বিলাসবহুল গাড়িতে লাগানো আছে সড়ক ও জনপথ বিভাগের লোগো। দেখে বোঝার উপায় নেই এই গাড়িতেই পাচার হচ্ছে মাদকদ্রব্য। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মেইন ড্রাইভের পাটুয়ার থেকে পাহারা বসায় র্যাব 15। এ সময় র্যাবের জালে আটকা পড়ে গাড়িটি। গাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণ করা কারবারি আব্দুল আমিন ও তার 3 সহযোগীকে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব 15 জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই এমন কায়দায় ইয়াবা পাচার করে আসছিল চক্রটি। কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজার এনে কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসছিল। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবাগুলো বাংলাদেশে সরবরাহ করছিল দেশটির বাসিন্দা রোহিঙ্গা সিরাজ, যা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে বলে জানায় র্যাব। মিয়ানমারে একজন কুখ্যাত একজন মাদক কারবারি আছে, যার হাত ধরে আমাদের দেশে প্রায়শই ইয়াবার চালান প্রবেশের চেষ্টা হয়। তো বারমাইয়া সিরাজ, এই বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে। জব্দ করা 7 লাখ পিস ইয়াবার বাজার মূল্য 3 কোটি টাকার বেশি বলে জানায় র্যাবের এই কর্মকর্তা। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ ইয়াবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে। যে ব্যাগডালা যে হ্যাচটা খোলার পরে পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট 70 কার্ড অর্থাৎ 7 লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচারে জড়িতর কথা স্বীকার করে। তাদের সবার বাড়ি টেকনাফে বলে জানায় র্যাব। নিউজ ডেস্ক, দেশ টিভি।